ওয়েলকাম ফ্রেন্ডস, নমস্কার সবাইকে। 2026 নির্বাচনে পরিবর্তন নাকি প্রত্যাবর্তন? চতুর্থবারের জন্য তৃণমূল কংগ্রেস ক্ষমতা ধরে রাখতে পারবে, নাকি রাজ্যের বিরোধী দল বিজেপি ক্ষমতায় বসবে? এই নিয়ে নিমতিতা দর্শন ইউটিউব চ্যানেল একটা পোল ক্রিয়েট করেছিল মাত্র 7 দিন আগে। সেই পোলের যা ফলাফল একটা বিশেষ বড় সড় ইঙ্গিত বিশ্লেষণ করব সেই পোলের ফল। আগে আপনাদেরকে পোলটা দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন পোলটা? পোলের যে সাবটাইটেল, পরিবর্তন নাকি প্রত্যাবর্তনের ইঙ্গিত, আপনার মতামত দিন। চাই বিজেপি সরকার 83%, চাই তৃণমূল সরকার 17%। মাত্র 427টা ভোট, 17টা লাইক এবং 10টা কমেন্ট রয়েছে। বিস্তারিত তথ্যে যাব আপনাদেরকে, তার আগে কমেন্টগুলো আপনাদেরকে দেখাবো। দেখুন, কমেন্টে দেখতে পাচ্ছেন সিপিআইএম সরকার, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, টিএমসি চাই বামফ্রন্ট সরকার, চাই বামফ্রন্ট সরকার। তারপর দেখুন কমেন্ট আছে, রাজ্যের মানুষ এবার অযোগ্য তৃণমূল সরকারের থেকে মুক্তি পেতে চায়, চাই বিজেপি সরকার। তারপর বলছে চাই কিন্তু ভোট গণনা ভোটের পরের দিন করতে হবে, তাহলে রেজাল্ট অন্যরকম হবে, তা না হলে স্ট্রং রুমের ভেতরে সব ঝাপাঝাপি হয়ে যাবে। আমি নিজে ভোট গণনা করতে গিয়ে দেখেছি। নোটা সিপিআইএম সরকার। দর্শক মণ্ডলী, যে সমীক্ষাটা দেখলেন, এই সমীক্ষার প্রেক্ষাপট বিশ্লেষণ করলে একটা জিনিস পরিষ্কার, যে 83% বিজেপি সরকারকে সমর্থন করছে। এটা 427 জন ভোটারের ফলাফল হলেও একটা নির্দিষ্ট ডিজিটাল কমিউনিটির মনোভাব পরিষ্কার। মাত্র 17%, মাত্র 17% একটা ছোট্ট অংশ বর্তমান সরকারের প্রত্যাবর্তনের পক্ষে মতামত দিয়েছে। আর সব থেকে একটা মজার ব্যাপার, যে এই অপশনে সিপিএম, কংগ্রেস বা অন্যান্য দলের অপশনটা ইচ্ছাকৃতভাবে রাখা হয়নি, তবুও পোলের একবার নিচে কমেন্ট সেকশনে তারা মতামত কিন্তু প্রকাশ করতে ছাড়েনি। অর্থাৎ যে কমেন্টগুলো দেখালাম, তাতে এটা একটা ডিজিটাল স্যাম্পেল, যা বাস্তব নির্বাচনের ফলাফলের চেয়ে একটা চ্যানেলের সাবস্ক্রাইবারদের পছন্দ ইঙ্গিত করলেও এটা বলতেই হয় যে একটা তৃতীয় কোনো বিকল্পের সন্ধান করছে ভোটাররা। মূল পোলে অপশন না থাকলেও বামফ্রন্টের জন্য দাবি উঠেছে। তো 2026 সালের আর যেমন সমস্ত বড় বড় এক্সিট পোলগুলো তারা ওপিনিয়ন পোল প্রকাশ করেছে, সেগুলো যদি দেখেন বা আপনাদেরকে যদি বলি, যেমন ম্যাট্রাইজ একেবারে গতকাল তারা এক্সিট পোল প্রকাশ করেছে, তৃণমূল কংগ্রেসকে আবার ছক্কা পাইয়ে দিয়েছে 155 থেকে 170টি আসন, আর বিজেপিকে 100 থেকে 115, টিএমসির ভোট মার্জিন 43 থেকে, টিএমসির ভোট মার্জিন 43 থেকে 45%, আর বিজেপির ভোট পার্সেন্ট 41 থেকে 43। ভোট মার্জিনটা কিন্তু খুব কম, একটু এদিক ওদিক হয়ে গেলেই বিজেপি ছক্কা হাঁকাবে, এটার বলার অপেক্ষা রাখে না। অপরদিকে এবিপি সিএনএক্স তৃণমূল কংগ্রেসকে মাত্র 136 থেকে 146, বিজেপিকে 130 থেকে 140টি আসন দিয়েছে। অর্থাৎ একেবারে কাঁটায় কাঁটায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত তো রয়েছে। তো বন্ধুরা, বেশিরভাগ যে সমস্ত সমীক্ষাগুলো প্রকাশ হয়েছে, তাতে তৃণমূল কংগ্রেস চতুর্থবারের জন্য ক্ষমতায় ফেরার সম্ভাবনা থাকলেও বিজেপি আসার সম্ভাবনা এবং তাদের আসন সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে শাসক দলের খুব কাছাকাছি চলে আসতে পারে, এমনকি পশ্চিমবাংলার মসনদে বসতে পারে। ছোট্ট পোল হলেও ইঙ্গিত বিশাল, তাৎপর্যবাহী ইঙ্গিত বলে মনে করি। অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে রেখে যাবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।